আমি যাইতাম না তোমার সাথে, তুমি যাও। আমি গুড্ডুর সাথে যাইব। ব্যাগ দিতাম, ব্যাগও ধন দিত না, আমি গুড্ডুর সাথে যাইব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকেও যাইতেছি মন্দিরে, মন্দির থেকে কচু শাক আনবো। তো রাঙ্গা দিয়ে আমি গুড্ডু যাইতেছে আর গুড্ডি, চারজনে মিলে যাইতেছি মন্দিরে কচু শাক আনবো। এখন বাজে প্রায় 6:30টার মতন। আজকে রোদ উঠতে পড়ছে, যে বাজারে এদিক দিয়ে যাইতেছি। আর করুন সকালে এখন সকালের দৃশ্যটা খুব সুন্দর, এত সুন্দর সকালের দৃশ্য। এটার মধ্যে দাও নিয়ে আসছি। এই যে পাহাড় থেকে নামতেছে, এটা হচ্ছে পাহাড়ের মতন। আয় বাবা, কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সকালের দৃশ্যটা আরো বেশি সুন্দর লাগে। দেখেন বন্ধুরা, কলা বাগানটি কত সুন্দর লাগতেছে। গাছটার মধ্যে পেয়ারা মনে হয়েছে না, লেবু পাতা, লেবু হয়েছে নিচে গাছে। রম্পা গেছে কচু শাক তুলতে। পিচ্ছিরিও ভালো লাগবো। গুড্ডু ব্যাগ লিয়ে দাঁড়ায় রয়েছে কচু শাক নিবার লিগে। কচুটি খাইতে ভাল লাগছে দেখে না আজকে আইছি কচু শাক তুলতে। রম্পা কচু শাক বিছাই যাচ্ছে, বিছাই বিছাই যে কই যাইতেছে রম্পা। হ্যাঁ, অনেক সুন্দর তো কচু শাকটি। রম্পা দেখ খেলো স্কুলাম জায়গা। তো তো তুমি তো বাবা, তোমার মাঝে কাটতে পারবো না। না, জল একটু কমছে। হ্যাঁ, এই যে রম্পা কচু শাক লই আইতেছে। এটি বড় বড় আছে, বড় বড় পাতা দি ভালো লাগবে। হ্যাঁ, পাতা দি ভালো এটি তো কিনলে 30 টাকা করে, নাম লাগবে না। ওই সার লাগবে না, এটি বড় হইতে থাক, পরে আরেকদিন হয় এমনি। কচু শাক আমরা অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে কচু শাকটা। বদ্দা তো কচু শাক হইলে আর কিছু লাগে না। আপনারা তো না, আমরা তো কচু শাক হইলে আর কিছু লাগে না। আমার কচু শাকের খুব শখ। পাতা দিয়ে না, শুটকি দিয়ে রান্না করলে আর বেশি ভালো লাগে। হ্যাঁ, ছোটো ছোটো পাতা দিয়ে রান্না করবো। হ্যাঁ, মার মন্দির অন্য খুলছে না। আমি কচু শাকি তো চলে পড়ছি, এখন যাইতেছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে কচু শাক কাটবো, রান্না বাড়া করবো। তো আপনারা আমার সাথে দেখেন আর দেখতে দেখেন যে কীভাবে কচু শাক রান্না করি। সেদিন তার কচু শাক রান্না আপনাদেরকে দেখাই নাই, আজকে রান্না দেখাইমু। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখবেন।
তো বন্ধুরা আমরা বাসায় এসে পড়ছি, এই যে কচু শাকটি সবটি ওকে আনছি খুললা বস্তার মধ্যে রেখে দিচ্ছি। একটা কচু শাকই আনছি আজকে। আর এদিকে তেলা কুচপাতা আনা হয়েছে, এটি তেলা কুচপাতা না, এটি তেলা কুচপাতা আনা হয়েছে, এটিতে শুকত খাওয়া হইব। জাগর ডায়াবেটিস আছে, এটিতে খাইলে বলে কমা যায় ডায়াবেটিস। রাঙা দিয়ে কইতেছে রস করে খাইলে বলা, তো রাঙা দিয়ে আজকে ডাক্তার হয়ে গেছে গা। পেঁপে আনছেন কো, পেঁপে দিয়ে আজকে শুক্তো রান্ধাইব, যে পেঁপে। তো এদিকে আজকে মা ভাত বসাইছে, আমরা গেছিলাম মন্দিরে, তো মন্দির থেকে এসে বেলা তো হয়ে গেছে অনেকটা। তো এদিকে মা ভাত বসাই দিছে, আমরা এখন কচু শাক দিয়ে কাটতে নিব। এই যে কচু শাক দিয়ে রাখা দিছি, রম্পনে কাটবো। আর আমি অনেক ঘুমাইবাম, আর আমি অনেক বইয়া বইয়া দেখবাম রম্পা কিভাবে কাটে। তো কাটলে আজকে কচু শাক দিয়ে মোড়া মোড়া আছে, সাথে একটা দুইটা লেবু লয়ে এসেছি, চুরি করে না, গাছ থেকে বাইরে লেবু লয়ে এসেছি। রম্পা কচু শাক না খিদা লাগে পড়তেছে, আর আমি বেশি তাহলে রুটি না খাওয়াই রম্পা। তো বন্ধুরা আমার এদিকে কচু কাটা হয়ে গেছে, এই যে কচু অর্ধেকটা কাটতে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি এদিকে, কালকে রান্না করবো। সবজি তো একসাথে রান্না করা যেত না, তো এদিকে এটা না কাটতে এদিকে রেখে দিচ্ছি, এটি কালকে কাটবাম। আর এদিকে এটি রান্নার লাগিয়ে কাটতে নিচ্ছি। তো বন্ধুরা এখন কাটা বস্তু হয়ে গেছে, তো পাকলা কইরা করে রান্না বসাবো। তো এখন আমি স্নান করে নিই, স্নান তো করছি না সকাল থেকে, তখন স্নান টান করে পরে রান্না বসাবো। বন্ধুরা আপনারা আমার সাথে দেখে না দেখবেন। বন্ধুরা আমি স্নান টান করে আলছি, দিয়ে স্নান টান করা হয়ে গেছে, রাঙা দিয়ে রান্না বসাই দিয়েছি, কচু শাক দিয়ে বসাই দিতেছে চুলার মধ্যে। তো আমার স্নান টান হয়ে গেছে, কিছু কাটতে আলছি। তখন রান্না করা কী হয় আপনাদেরকে এক এক করে দেখাবো সব কিছু। তো এদিকে রাঙা দিয়ে কচু শাকটি বসাই দিছে, তো অল্প অল্প করে কচু শাক দিতেছে, করার মধ্যে তো আটতেছে না, তো অল্প অল্প করে দিতেছে। আর এদিকে আমরা বাসার জন্য বাড়াটা আসলে মেলা মেনুতে জিনিসপত্র ব্যস্ত। তো এই যে আমরা আলিফ, আমরা এতদিন পরে আমরা বাসায় এখানে তো আসিল বাড়াতে, তো আমরা মামুনিদেরও তো প্রাইভেট পড়তো, ওরা দুজনকে তো আপনাদেরকে একদিন ভিডিওতে দেখাইছিলামই। তো ওরা আজকে যাইতেছে এখান, তো আমরা পাশের বাসায় বাড়া আসিল, এই যে দেখুন সব কিছু নিয়ে যাইতেছে মামটোর নিয়ে। এই যে আমরা মুসা আর আলিফ যাইতেছে এখান। তো বন্ধুরা এদিকে রাঙা দিয়ে কচু শাক লামা হয়েছে, কচু শাক হয়ে গেছে গা, সিদ্ধ হয়ে গেছে এতটুকু হয়েছে মজ্জা। হ্যাঁ অনেকটা কচু শাক ছিল, মজ্জা একটু হয়ে গেছে। তো এদিকে তেলটা দিয়ে নিতেছে কড়াইতে, শুকনো মরিচটা দিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এদিকে রসুনটা দিয়ে নিতেছে, কাঁচামরিচটা দিয়ে নিতেছে, কাঁচামরিচটা সিদ্ধ তার দেয় নাই, তো কাঁচামরিচ সম্বাসী দিয়ে নিচ্ছে। কচুটা দিয়ে নিতেছে, কারণ বন্ধুরা রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে, জমা হইতেছে, তার জন্য একটু অন্ধকার দেওয়া যেতেছে। একটু সামান্য হলুদ দিয়ে নিতেছে কচুটা। ভালো ঠিক কচুটা এখন টানায় নিব। কচুটি ভালো, আপনি তো বলছেন চুলকাইবো চুলকাইবো, চুলকাইছে না, আমি দইছি যে সময় না এই সময় তো চুলকাইছে না, একটু লবণ চেয়ে কেটা কই লবণ কি লেবু চিপা দিন যান, লেবু পাতা আনলো ভালো হইতো, মনে তো নাই গিয়া লেবু পাতা যে লেবুটা আনছিস না। তো বন্ধুরা এই যে লেবুটা এটা এখন দিয়ে দিব এর মধ্যে, কচু শাকের মধ্যে লেবুটা কাটে নিতেছে, চিলতা করে রসটা দিয়ে নিব লেবুটা।
তো রসটা চিপা দিয়ে দিতেছে লেবু ওর মধ্যে, কচু শাকের মধ্যে। তো বন্ধুরা এদিকে শুকোতের জন্য পেঁপে দিয়ে কাটটা এদিকে কড়াইতে সিদ্ধ দেওয়া হয়েছে গ্যাসের চুলায়। তো বাইরে তো আজকে কচু শাক রান্না হইতেছে, আর ঘরে এদিকে গ্যাসের চুলাতে বসাই দিচ্ছে, কারণ অনেক বেলা হয়ে গেছে গা, প্রায় 9:30টার মতন বাজিয়ে গেছে। তো তাড়াতাড়ির জন্য এদিকে বসাই দিছি। আর এই যে দেন তেলাকুচ পাতাটি, তো এদিকে দিব শুকোতের মধ্যে। আর এদিকে রাখা আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা। আর এদিকে দেখেন মাছের মাথাটি রাখা আছে। এই দিন যেন বিকেট মাছটা আনা হয়েছিল, তো বিকেট মাছের মাথাটা আর রান্না হয় নাই, তো এটি আজকে চচ্চড়ি রান্না হইব। তো তার জন্য পেঁয়াজ বাটা, জিরা বাটা আর আদা বাটাটা করা হয়েছে। আর এদিকে অল্প কয়েকটা গুঁড়া মাছ আছে, চিচিন্দা দিয়ে রান্না হইব। তো বন্ধুরা আজকে এই লাগাতে রান্না হইব। তো কী কী রান্না হয়েছে আপনাদেরকে শেষে দেখাবো, যে কী কী আজকে রান্না করছি। তো আপনাদেরকে আজকে রান্নার মধ্যে খালি কচু শাকই দেখাইতেছি আর শুকোতে দেখাইতেছি। আর এদিকে বন্ধুরা এই যে চালতা দিয়ে ডাল রান্না হয়েছে, আজকে তো বিরাট রোদ উঠছে, তো তার জন্য চালতা দিয়ে ডাল রান্না হয়েছে। এই যে দেখেন চালতা দিয়ে ডালটা। তো বন্ধুরা এদিকে কচু শাক তো ভালো দিকে টানা নিতেছে। আজকে রোদ উঠছে, অনেক রোদ উঠছে সকাল থেকে রোদ। এদিকে কচু শাকটা রাঙে দিয়ে লামাই নিছে, এই যে কচু শাকটা হয়ে গেছে। তো এই যে কচু শাকটা লামাই নিছে, অনেকটা কচু শাক হয়েছে। তো বন্ধুরা এদিকে মাছটি আনা হয়ে গেছে, মাছটি এখন বসাই দিব, তরকারি বসাই দিব। তো বন্ধুরা এদিকে মাছের মাথাটির মধ্যে হলুদ দিয়ে নিতেছে, আর দিয়ে দিব লবণটা। স্বাদ করে দিল। তো আজকে আমরা মা আইতেছে বাসায়, তো তার জন্যই অত কিছু রান্না। তো রাঙ্গারি বলতেছে আজকে আমার মারে স্বাদ দিব, কারণ আজকে 5 জাতের রান্না হয়েছে, তো তার জন্যই কইতেছে। তো আজকে মা রান্না করছে চালতে ডালটা, রান্না তো দেখায়নি, কারণ রান্নার মধ্যে আমরা আসছিলাম না, কচু শাক কাটতেছিলাম। তো তার জন্য ভিডিও কে করবো, রাঙ্গা দিকে ছিল গাছানে। তো এদিকে জিরাটাও দিয়ে নিতেছে সম্পাসে, আর পেঁপটা দিয়ে নিচ্ছে। আর পেঁয়াজ দিয়ে নিতেছে। তো মাছের মাথাটাও এখন দিয়ে নিতেছে। লেবু পাতা হইলে ভালো হইতো, হ্যাঁ রাঙা দিয়ে। আজকে নিই না গেলে লেবু পাতার লেগে 2-3টা গাছ লেবু পাতা, লেবুর পাতাই আনছি। তো এখন ডাইকা দিতেছে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এদিকে দেখি শুকরটা তো বসাইছিলাম করে গ্যাসে, কি হইতেছে। তো এদিকে শুকরের মধ্যে লবণটা দিয়ে নিতেছে, রাঙা দিকে ঘরে এসে পড়ছে। এদিকে কড়াইতে তো বসাই দিয়ে এসে পড়ছে, হলুদ দিয়ে নিতেছে একটু সামান্য। তো বন্ধুরা এদিকে শুকোতে আদা বাটা, জিরা বাটা দিয়ে নিতেছে। তাহলে বুঝ পাতাটি কোন সময় দিবা? এই যে তেলাকুচ পাতাটিও দিয়ে নিতেছে। এখন ডেকে দিতেছে। তো বন্ধুরা এদিকে আবার চুলার মধ্যে এসে বললাম, মাথাটা বসে। তো বন্ধুরা এদিকে পেঁয়াজ বাটাটা দিয়ে নিতেছে, আর এদিকে জিরা বাটা, আদা বাটাটাও দিয়ে নিতেছে। আর দিয়ে নিতে সামান্য একটু মরিচের গুঁড়ো। তো এদিকে লবণটাও দিয়ে নিতেছে। তো এদিকে এখন হলুদটাও দিয়ে নিতেছে। আগে তো হলুদ দিয়েছিল মাথার মধ্যে, তো এখন তরকারি লাগিয়ে হলুদটা দিয়ে নিতেছে। জলটাও দিয়ে নিতেছে। তো বন্ধুরা শুকরটা এখন সম্বাস দিয়ে নিব। তো সিদ্ধ হয়ে গেছে শুকর।
তো বন্ধুরা এদিকে কড়াইতে তেজপাতা আর চারটা দিয়ে নি, আর এই যে এদিকে শুকরটা নামাই নিছে। তো বন্ধুরা এদিকে আদাটাও দিয়ে নিতেছে সম্বাসে দিব, আর দিছে সরিষা সম্বাসে। আচ্ছা শুকনো মরিচ দিয়ে নিল, 2টা শুকনো মরিচ দিয়ে নিছে। কি সরিষা আর শুকনো মরিচ দেয় আর কি দেয় না, কিন্তু আমি দিলাম 2টা। আজকে শুকাতে শুকনো মরিচ দিল সম্বাসে। রাঙা দিয়ে আজকে ভিন্ন ধরনের রান্না করতেছি। তো বন্ধুরা আসলে শুকর তো সবসময় রান্না হয় না, তো আজকে রান্না হইতেছে। তো গিয়ে তেলা গাছ পাতাও পাওয়া হলো রান্না দিবে, তাহলে পেঁপেও যেমন আছে ঘরে, তো হলে শুকরটা রান্না হইব না। আর গরমের মধ্যে কিন্তু শুকর খাওয়ান কিন্তু অনেক ভালো, তো তার জন্য আজকে শুকরটা রান্না হইতেছে। আজকে রান্না সব কিছু রান্না দিয়ে করতেছি, আর আমি খালি ভিডিওর ধরতেছি। তো আমি সকালে সব কিছু কাটটা মুটটা দিছি, কাটটা মুটটা দিয়ে পরে স্নান করছি, ওইটা এইদিকে রান্না দিয়ে রান্না বসাই দিছে, আর আমি এদিকে সব ভিডিও করতেছি। বন্ধুরা শুকরটা হয়ে গেছে, এখন লামাই নিতেছে। বন্ধুরা এই যে শুকরটা লামাই নিছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আপনারা তো রান্নাটা দেখলেন, শুকরটা রান্নাটা, আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন যে আমাদের রান্নাটা কেমন লাগছে, শুকরটা রান্নাটা। বিরাট ধুমা হইতেছে না রান্নাঘরটার মধ্যে? হ্যাঁ, উপরে যেন টিন টাঙানো, আর রান্নাঘরটা আমরা শুধু নিচে হয়ে গেছে গা, তো তার জন্য একটু ধুমা লাগতেছে। রান্নাঘরটা ভাঙতাম, ভাঙে আবার নতুন করে বানাইতাম, তো রাঙা দাঁড়িয়ে তাহলে সময় থাকে না, জায়গা কাজে কামে, তার জন্য সময় আর থাকে না, তো রান্নাঘরটাও ভাঙা হইতেছে না। তো এদিকে তো চচড়িটা হয়ে গেছে, এখন রাঙা দিলাম আই নিতেছে। তো এই যে চচড়িটা রাঙা দিলাম আই নিছে, কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো বন্ধুরা আজকে তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ভিডিওটা এখান থেকে শেষ দিলাম, তো অনেক লম্বা হয়েছে ভিডিওটা আজকে। তো বন্ধুরা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই। তো অনেক ভালো হয়েছে, আমার গুড বাবুরা খাওয়া টাওয়া দিমুগা, সবাই খাওয়ান টাওয়ান দিমুগা, তো অনেক ভালো হয়তো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন।